أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد। আসুন আমরা মহব্বতের সাথে আনুগত্যের সাথে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وقال تعالى لشان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا। মানুষ কম হোক আর বেশি হোক, আল্লাহর এবং আল্লাহর রাসূল আমাদের অন্তরের নিয়তটা দেখে, ঠিক কিনা? গুনাহ মাফের আশায় সবাই মহব্বতের সাথে আমার হায়াতুন নবী জিন্দা নবীর উপর আসুন প্রাঞ্জল ভাষায় আওয়াজ করে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা أكبادنا مجروحة من سيف حجر المصطفى طوبى لأهل بلدة فيها النبي المحتشم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا। কুতুবুল আউলিয়া হযরতুল আল্লাম সৈয়দ সমরউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি ও সৈয়দ আব্দুল জহুর শাহ রাহমাতুল্লাহি আলাইহি দয়ের ঐতিহাসিক পবিত্র ওরস মোবারকের 2025 ইংরেজি সনের বাংলাকোট দরবার শরীফের আজকে আজিমুস শান মাহফিলের শ্রদ্ধাভাজন সজ্জাদা রসিম পীর সাহেব কিবলা, আমার শ্রদ্ধেয় মামা জান, বিশিষ্ট আলেমে দ্বীন
হাজার হাজার ভক্তগণের নয়নের মণি, পীরে তরিকত, রাহনুমায়ে শরিয়ত সৈয়দ আব্দুর রহমান পীর সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলী বারাকাল্লাহু তাআলা ফি উমরিহি ওয়া খিদমাতিহি, সকলে বলি আমিন। আজকের এই মাহফিলে সম্মানিত আমার চেয়ে জ্ঞানী বেশি গুণী বেশি উলামায়ে আহলে সুন্নাহ, বিভিন্ন জায়গা থেকে আগত দরবার শরীফের মুরিদিন মুহিব্বিন, পর্দারশীর মা ও বোনেরা, রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ, সকলকে আমি আমার আলোচনার শুরুতে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ। সবটুকু শুকরিয়া আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার আজিম শান দরবারে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হক একটি দরবারে উত্তম মজলিসে আসার এবং বসার সুযোগটুকু ভিক্ষা দান করেছেন। সকলে মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ আর সালাম তার চাইতে অনেক অনেক বেশি, যিনি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাসূলুর রাব্বিল আলামিন, জাদ্দুল হাসানি ওয়াল হুসাইন, আফতাবে নবুয়ত, শাহনশাহে রিসালাত, সরকারে দু জাহান, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, হাবিবে কিবরিয়া, সুলতানে মদিনা, নূরুন আলা নূর, নবিয়ুনা শফিউনা হাবিবুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আরশ চুম্বি নূরানি কদম মোবারকে। প্রিয় সুধী, আজকে আমি সুর দিয়ে কথা বলতে পারবো না, আমার গলার অবস্থায় বুঝতে পারতেছেন। আর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি মাহফিলের, রমজানও কাছাকাছি, শেষ পর্যায়ে মাহফিলের চাপ পড়ে গেছে বেশি। আল্লাহ আমাকে অহংকার থেকে মাফ করুক, অহংকারের জন্য নয়। এবছর 120টার উপরে প্রোগ্রাম দিতে হয়েছে, আজকেও আরো 3টা কইরা 4 নাম্বারে, গলায় আর কত মারত। তারপর আপনাদের দোয়ার বরকতে চলতেছে, এজন্য আমি কিছু দালিলিক কিছু কথাবার্তা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। আল্লাহ যেন হক দরবার শরীফের উসিলায় আউলিয়ায়ে কেরামগণের নেক নজরে আল্লাহ যেন আমাকে কথাগুলো বলার, আপনাদেরকে যেন বোঝার তৌফিক দান করে, সকলে বলি আমিন। আমি আপনাদের খেদমতে একটি সূরা তেলাওয়াত করেছি, সূরাটি সকলের মুখস্থ আছে। সূরাটির নাম হলো সূরাতুল ফাতিহা। বলেন তো সূরাটির নাম কি? ফাতিহা। মুখস্থ আছে না সবার? এই সূরা ফাতিহা এটা এমন একটি সূরা, যে সূরা মুখস্থ নাই আমার মনে হয় এমন কোন মুসলমান নাই। আর যার মুখস্থ নাই আমি বলবো তারে মুসলমান বলার দরকারও নাই। কি বলে? হয়তো কাহারও একটু ভুল হয়, কাহারও শুদ্ধ হয়, কিন্তু মুখস্থ সবার আছে। মুসলমান কেন? আপনার বাড়ির পাশে কোনো ব্রাহ্মণ যদি থাকে, জিজ্ঞেস করে না, ও ব্রাহ্মণ, আমাদের কোরআন থেকে কি 2 একটা আয়াত পড়ে শোনাতে পারবে? সেও দেখবেন ভুল হোক আর শুদ্ধ হোক, ঠেলায়া ধাক্কায়া ফাতিহার 2-3 আয়াত কইয়া নেবে। ঠিক ঠিক। এটা এত কমন সূরা। এক লোক 20 বছর সৌদি আরব থাকছে। কয় বছর? 20 বছর সৌদি আরব থাকার পরে বাংলাদেশে আইছে। আবার পরে কয় সৌদি আরব 20 বছরের ভিতরে বাংলা কোনো ভাষা পাইছি না, তবে 2টা জিনিস দেখছি এখানে বাংলায় কয় সৌদি আরবে। কয় কোন 2টা জিনিস? কয় ইমাম সাহেব সূরা ফাতিহাটা বাংলায় পড়ে আর মুয়াজ্জিনে আযান বাংলায় দেয়। আসলে কি সৌদি আরবে বাংলায় ফাতিহা পড়ে? উনি বাংলাদেশে হুইনা যে মুখস্থ করে গেছে, ভাবছে ফাতিহা মনে হয় এটা বাঙালি সূরা। কি সূরা? কিন্তু এই সূরা ফাতিহার ভিতরে আল্লাহ এত মায়া দিয়েছেন, আযানের ভিতরে এত মজা দিয়েছেন। ভাই, আমাদের দেশে মাঝে মধ্যে কিছু নতুন নতুন গান বের হয়, টুনির মা টুনার মা গান আছে না? গানটা যখন বের হয় মানুষের হাতে বাজে, মোবাইলে বাজে, হাটে বাজে, ঘাটে বাজে। 1 মাস গান বাজার পরে আর বাজে না। কিরে ভাই, তোমার টুনির মার গান গেল কই? কয় 1 মাস বাজাইছি আর মজা লাগে। কন্যা মজা লাগে। কিন্তু আপনার বাড়ির পাশে ইমাম সাহেব প্রতিদিন সূরা ফাতিহা পড়ে নামাজে, কোনদিন মুসল্লিকে গিয়ে বলছেন জন্মের পর থেকে সূরা ফাতিহা শুনতেছি, শুনতে শুনতে আর মজা লাগে না, ইমাম সাহেব ফাল্টায়া পড়ে? কেউ বলছে? প্রতিদিন আপনার বাড়ির পাশে মুয়াজ্জিন আযান দেয়, প্রতিদিন আযান শুনে, 5 ওয়াক্ত আযান শুনে কারো কি কোনো বিরক্ত লাগছে? আযানে আর ফাতিহায় মায়া ঢেলে দিয়েছেন কে? কোন ব্যক্তি যদি বলে আমি 2 রাকাত নামাজ আদায় করব, আমি 2 রাকাত নামাজ আদায় করব, ইয়াসিন পড়ব না, 113টা বাকি সূরা আছে, নামাজ আদায় করতে পারবে? কেউ যদি বলে নামাজ পড়ব
আর রহমান পড়ব না, সূরা মুলক পড়ব না, সূরা ওয়াকিয়া পড়ব না, আর বাকি 113টা সূরা দিয়ে নামাজ পড়তে পারবে। কিন্তু কেউ যদি বলে 2 রাকাত নামাজ পড়ব কিন্তু সূরা ফাতিহা পড়ব না, সিজদা যত লম্বা হতে পারে, রুকু যত লম্বা হতে পারে, একটা রাকাতও আমার আল্লাহর দরবারে কবুল হবে না। কেননা আমার নবী বলেছেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা এমন একটা সূরা যে সূরা ছাড়া ঈমানদারের নামাজ হয় না। আসুন এবার ফাতিহা নিয়ে আপনাদেরকে একটু তথ্য দেই। এই সূরা ফাতিহায় আছে একটি রুকু, 7টি আয়াত, 129টি শব্দ আছে, 139টি হরফ আছে। এখন এই সূরাটি কি মাক্কি সূরা না মাদানী সূরা? আপনারা এখানে যারা আছেন সবাই জানেন, বিজ্ঞ বিজ্ঞ উলামায়ে কেরামগণ আছেন, কোরআন শরীফের সূরা 2 প্রকার। কয় প্রকার? এক প্রকার মাক্কি সূরা, আরেক প্রকার মাদানী সূরা। কোনগুলো মাক্কি, কোনগুলো মাদানী? যেই সমস্ত সূরা আপনার আমার কলিজার টুকরা নবী মক্কা শরীফে থাকা অবস্থায় আমার আল্লাহ নাযিল করেছেন, এই সূরাগুলো মাক্কি সূরা নামে পরিচিত। আর যেই সূরাগুলো আমার নবীজি মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করেছেন, মদিনা শরীফে যেই সমস্ত সূরা নাযিল হয়েছে সেগুলো হলো মাদানী সূরা। তাহলে এক প্রকার মাক্কি আর এক প্রকার মাদানী। যে সূরাটা মাক্কি সেটা মাদানী হতে পারে, আর যেটা মাদানী সেটা মাক্কি হতে পারে না। এখন সূরা ফাতিহা এটা কি মাক্কি নাকি মাদানী? এ বিষয়ে আমি আপনাদেরকে একটা তথ্য দিই। জগৎ বিখ্যাত মুফাসসির আল্লামা জারুল্লাহ জামাখশরী রাহমাতুল্লাহি আলাইহি, যাকে আল্লাহর প্রতিবেশী বলা হতো, সুবহানাল্লাহ, আমার মামাজানের কাছে কিতাবের গোডাউন আছে। আপনারা একজন পীর পান নাই, শুধু সাচ্চা একজন আলেম পেয়েছে। বাংলাদেশে অধিকাংশ পীরই আছে, যদি কয়েক হিসাবে নামাজ পড়াইতো সূরা ফাতিহা পড়তে গিয়া লুঙ্গি সুঙ্গি খাটকা খুললে পড়ে যাব। একজন পীর তো পাইছেন, আলেমও পাইছেন, ঠিক কি না? একদিকে আলেম আর একদিকে একজন হক্কানি পীর, দ্বিতীয়ত আওলাদে রাসূল। মারহাবা কর। আল্লামা জারুল্লাহ জামাখশরী রাহমাতুল্লাহি আলাইহি উনি একটি কিতাব লিখেছেন, কিতাবের নাম হলো তাফসীরে কাশফ। এই কিতাবটা উনি 23 বছরে লিখেছেন, সুবহানাল্লাহ। খুব কঠিন কিতাব তাফসীরে কাশফ। এই কিতাব তিনি লিখতে 23 বছরে লিখেছেন। উনি ওনার কিতাবের পরিচিতিতে বলেন, আমি আমার নিজের ঘরে বসে তাফসীরে কাশফ লিখি নাই, তাফসীরে কাশফ আমি হেরেম শরীফের ভিতরে বসে বসে লিখেছি। ভাই, যে কিতাব হেরেম শরীফের ভিতরে বইয়া লেখছে, এই কিতাবের মান কম না বেশি? এই কিতাবের মধ্যে তিনি বলেন সূরাটা মাক্কি, ফাতিহা সূরাটা কি মাক্কি না মাদানী, তিনি এই বিষয়ে বলেন, সূরাতু ফাতিহাতিল কিতাবি মাক্কিয়াতুন ওয়া কিলা মাক্কিয়াতুন ওয়া মাদানিয়াতুন লিআন্নাহা নাযালাত বিমাক্কাতা মাররাতান ওয়া বিল মাদিনাতি উখরা। যেই সূরাটি মক্কায় অবতীর্ণ হয় সেটা মাক্কি, যেটা মদিনায় অবতীর্ণ হয়েছে সেটা মাদানী। কিন্তু সূরা ফাতিহা এমন একটা সূরা যেটাকে মাক্কিও বলা যায়, মাদানীও বলা যায়। সুবহানাল্লাহ। কোরআন শরীফে একটা সূরা যেটা মাক্কিও আবার কি মাদানীও। হুজুর কেন? আপনি তো বললেন যেটা মাক্কি এটা মাদানী হয় না, আর যেটা মাদানী সেটা মাক্কি হয় না। উনি বলেন লিআন্নাহা নাযালাত বিমাক্কাতা মাররাতান। আমার নবী যখন মক্কা শরীফে ছিলেন, আল্লাহ আমার নবীর উপর মক্কা শরীফে সূরা ফাতিহা অবতীর্ণ করেছেন, ওয়া বিল মাদিনাতি উখরা। আবার আমার নবী যখন মদিনা শরীফে গিয়েছেন, হুবহু সূরা ফাতিহা দ্বিতীয়বারের মতো মদিনা শরীফে আবার নাযিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআন শরীফের একটা মাত্র সূরা নাযিল হয়েছে 2 বার। সূরাটার নাম কি? সবাই বলেন না কি নাম? ফাতিহা। তাহলে গুরুত্ব কম না বেশি? এবার আসুন, এই সূরার নাম কি খালি ফাতিহা না অন্যান্য নাম আছে? বিশ্ববিখ্যাত আরেকজন মুফাসসির হাফেজ আল্লামা
জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি, হাফেজ আল্লামা জালালউদ্দিন সুয়ুতী আশ-শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, সুবহানাল্লাহ। উনার নাম শুনছেন না? জালালউদ্দিন সুয়ুতী কমন নাম তো, ঠিক কি না? উনি কত বড় আলেম ছিলেন, আমার মতো সুটকা বলবি? উনি কয় না না, আমার 1 লক্ষ হাদিস মুখস্থ ছিল সনদ সহকারে, সুবহানাল্লাহ। 1 লাখ হাদিস মুখস্থ এখানে 2-4 জন এরকম আছে না? আছে অনেকে। আপনারা মনে ঘুমে ধরছে, আর ঘুমে ধরার টাইমও অনেকে আসলে দেখেন আমরা জীবনটা কত কষ্টের, এখানে আসলে আমার ফুটানি লাগে না, সবাই বিজ্ঞ বিজ্ঞ আলেম। শ্বাস টলে বইয়া সার মধ্যে একটা টান দেয়, হুজুরার মতো আরামে কেডা আছে 2 ঘন্টা ওয়াজ করে 20,000 30,000 লইয়া যায়, 20,000 30,000 লইয়া যায়। এই দুই কালি দেখে হুজুর রাতে রাইতে রাত না ঘুমায়, আল্লাহর কসম করে বলি, শুরুতেই বলি আমার ফখর না, আল্লাহ আপনার দোয়ায় দিছে। নভেম্বরের 28 তারিখ থেকে শুরু করছিলাম একাধারে প্রোগ্রাম, আজকে ফেব্রুয়ারির 18, 1 রাতের জন্য গ্যাপ পাইছি না। একটা মানুষ না ঘুমায়া, আর রাইতের ঘুম দিনের ঘুমের হয় না, না ঘুমাইয়া ডেইলি 150 কিলো 200 কিলো 300 কিলো জার্নি কইরা বডিতে এখনো ভিড় আছে যে এইটাই বেশি, ঠিক কি না? তো ভাই জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি উনি কত হাফেজ ছিলেন, কত লক্ষ হাদিস? 1 লাখ কন্যা কম হয়ে গেছে গা, কি কইল আপনারা? ও সুয়ুতী হুজুর 1 লাখ মুখস্থ করার পরে আর করলেন না কেন? নাকি ব্রেইনে ধরছে না? আল্লামা সুয়ুতীকে ব্রেইনে ধরছে। লাউ আকসারা হাদিসান লা হাফিজতু, 1 লাখ মুখস্থ করার পরে আমি আর হাদিস পাই না, যদি পাইতাম সেগুলো মুখস্থ কইরা নিতাম। এটা ওনার ইলমের পরিচয় দিলাম। এবার আসুন এখন পরিচয় দেই ওনার আশিকে রাসূল হিসেবে কত বড় ছিলেন। উনি ওনার আত্মজীবনীর মধ্যে লেখেন, আলিয়া কুতুল জাওয়াহিরের মধ্যে, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকযাতান বিদআন ওয়া 70 মাররা। আমি আমার জীবনে, আমি জালালউদ্দিন সুয়ুতী আমার জীবনে আমার রাসূলুল্লাহকে 70 বারের চাইতে বেশি দেখেছি। হুজুর ঘুমায়া দেখছেন? কয় না। স্বপ্নে দেখছেন? কয় না। কেমনে দেখছেন? কয় ইয়াকযাতান, জাগ্গা জাগ্গা। সুবহানাল্লাহ। উনি অত বড় আশিকে রাসূল ছিলেন, তিনি বলেন আমি আমার রাসূলুল্লাহকে মহব্বতের সাথে যতবার ডাক দিয়েছি, আল্লাহর রাসূল আমাকে মহব্বতের সাথে দিদার দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বক্সের আমার ভলিউম কমে গেছে, বক্সেরটাকে একটু বাড়ানো যায়নি ভাই? বক্সেরটা একটু বাড়ানো যায়নি, আমার শক্তি মুক্তি নাই, যদি একটু আমি আসতে। সম্মানিত সুধী ভাইয়েরা, আমার সাউন্ড এমনি আছে, সুন্দর সেটিং আছে, যদি বাড়ানো একটু যায় তাহলে লাইলে এমনি থাকে। সম্মানিত সুধী ভাইয়েরা আমার, আল্লামা ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি উনি একটা কিতাব লিখেছেন, আল ইতকান ফি উলুমিল কুরআন। কেউ যদি নিজেরে মুফাসসির দাবি করে আর কয় আমি আল ইতকান ফি উলুমিল কুরআন পড়ি নাই, তাকে মুফাসসির বলা জায়েজ নাই। আল ইতকান ফি উলুমিল কুরআন পড়তে হয়। উনার 2টা কিতাব আমার কাছে পড়তে বড় ভালো লাগে, লুবাবুন নুকুল ফি আসবাবিন নুজুল, আল ইতকান ফি উলুমিল কুরআন। ফি আল ইতকান ফি উলুমিল কুরআনের মধ্যে তিনি বলেন সূরা ফাতিহার নাম হইল 35টা। কয়টা? কম হয়ে গেছে গা। সূরা ফাতিহার নাম কয়টা? আজকের মাহফিল থেকে মুখস্থ করেন কয়টা? বলে হুজুর 1 সূরার এত নাম কেন? আমি উদাহরণ দিলে বুঝবেন। ধরুন বাগলাকুলের একজন মুরব্বী 7 ছেলের বিয়ে করাইছে, 1 ছেলের বড় বাচ্চা কাচ্চা হয় না, বেচারার মন খারাপ। 7টা ছেলে বিয়ে করাইলাম, আমি নাতিনাতন দেখতে পারতেছি না, মন খারাপ। হঠাৎ করে শুনে ছোট বউয়ের, ছোট ছেলের বউ প্রেগন্যান্সি, অর্থাৎ বাচ্চা হবে। খুশি না বেজার? ঘোষণা দেয়া দিছে ছোট বউ আজকে থেকে রান্না বাড়া বন্ধ, খালি খাইবো আর ঘুমাইবো, কারণ বংশ প্রতিবাহিতেছে। 7 ভাইয়ের মধ্যে বড় ভাই লাভ দিয়ে দাঁড়ায় কয় বাতিজা হোক আর বাতিজি হোক, নাম রাখবো আমি। 2 নম্বর জনে কহু আমি মানি না,
আমার বাতিজা হোক আর বাতিজি হোক নাম রাখবো আমি। 3 নাম্বার জনে কয় আমি, 4 নাম্বার মেয়ে কয় নাম আমি রাখবো, 5 নাম্বার লাই কয় আমি, 6 নাম্বার লাই কয় আমি। এবার মুরব্বী চাচা লাগতে উঠে কিতারে আমি কি মইরা গেছি গাড়ি কলার টালারাই দেখো তোরা নাম রাখবে, আমার নাতিরা তো রইলে নাম রাখবো আমি। এবার দাদি বুড়া বেটি ফাইলটা উঠা কর কিটা তুমি বুড়া কি জাত নাম রাখবা, আগের কাইলে নাম রাখবা, নাম আমি রাখবো, নাম আমি রাখবো। নাম নিয়ে খারাখারি বাচ্চা যখন হইছে এক একজনে এক এক নামে ডাকে, বাচ্চা একটা নাম হইয়া গেছে 7টা 8টা, সোনা বাবু পাখি টিয়া আছে না নাই, এক একজনে এক এক নামে ডাকে। বলেন তো বাচ্চার এই ফ্যামিলিতে আদর কম না বেশি? সূরা ফাতিহার নামে তো বেশি কেন, সূরা ফাতিহার আদর বেশি। এখন 35 নামের ব্যাখ্যা যদি আমি আপনাদেরকে দেই, আমি তো এখানে সবার চেয়ে ছোট আলেম, আমি এখানে এলেম কালাম নাই, শুয়ের মাথা পরিমাণও না, তারপরেও যতটুকু আমি ফাতিহা নিয়ে গবেষণা করেছি, আমার গবেষণার ফলে বলতেছি 35টা নামের ব্যাখ্যা যদি আপনাদেরকে আমি দেই, আমার সময়ের দরকার মাত্র 70 ঘন্টা। কয় ঘন্টা? উনারা যে কয়দিন লাগবো আমি জানি না। তাহলে 70 ঘন্টা যদি 35টা নামের ব্যাখ্যা দিই, 70 ঘন্টা কি সম্ভব? আমার লাশ লইয়া দি যাওয়ার লাগবো এখান থেকে, জানা যায় ইমাডুই ফেরালানি লাগবে, ঠিক কিনা? একদিনে সম্ভব না। এটা আমি কি বুঝাইতে চাইতেছি, ফাতিহা যে কত বড় জ্ঞানের সাগর, দেখেন আসলে কি সাবা মারতেছি না, অরিজিনাল কথা। আমি একটা নামের ব্যাখ্যা 2 ঘন্টা করে দরকার, 35 2 গুণে 70। আমি ফাতিহা কেন, এই সূরাটার নাম কেন ফাতিহা রাখছে, এই বিষয়ে কথা বললে আমি শেষ দিয়া দিব, কারণ বেইনসাফি কাজ আমি করতাম না, সবাই কম বেশ কথা কইতে হইব। আমার মামার দরবার দিকা, আমার মামার দরবার শরীফ দিকে আমি খাটাইলি ওইটা হয়নি, সম্ভব না। আমি না করছিলাম আমার লাগি 3 মাহফিল শেষ করে মামারে ফোন দিছিলাম, মামা হবাই না ওয়াজ করো না করো আউন লাগবো, ওই ওয়াদারত করতে আইছি। সম্মানিত সুধী ভাইয়েরা আমার, তো এই সূরাটার প্রথম নাম হলো সূরাতুল ফাতিহা। বলেন কি নাম? সূরাতুল আল ফাতিহা। আল্লামা তাফতাজানি লিখেন আল্লাতী তাফতাতিহু ফাহিয়াল ফাতিহা। ফাতিহা বলা হয় কোন বন্ধ জিনিসকে খুলনে ওয়ালি, এটা ইসমে ফাইলের ওয়াহিদে মুআন্নাসের সিগা, কোন বন্ধ জিনিসকে খুলনে ওয়ালি। ফাতিহা কাকে বলে? যে কোন বন্ধ জিনিস খুলে দেয়। সুবহানাল্লাহ। এক নামের ব্যাখ্যা 2 ঘন্টা লাগবে, এর লাগি আমি 2 ঘন্টা কিন্তু দিতাম না, আমি 10 ভাগের 1 ভাগ দিব খালি ফাতিহার ব্যাখ্যা। 10 ভাগ দিলে 2 ঘন্টা দরকার। তো ফাতিহা কি করে? কোন বন্ধ জিনিসকে, কথা কই না আপনারা, তাফসীর করতেছি, আর তাফসীর শুনলে অনেকে ডরায়, কেন লাগি জানেননি? আমরা দেশে কিছু মৌলবী তাফসীরের নামে বগুড়ার দই কইয়া সুদের পানি খাওয়াই দিছে আমরারে, এর লাগি তাফসীর শুনলে অনেকে ডরাই জায়গা। আরে তাফসীর ওয়াহাবীদের নামে, তাফসীর হলো সুন্নিদের, কথা বল ঠিক কি না? এরা কি আর তাফসীর করব? আর সব তাফসীরে যাওয়া না যাইতো না, কেন যাওয়া যেত না জানেন? আমার নবী নিষেধ করছে। কে নিষেধ করছে? আমার নবী নিষেধ করছে। মুসলিম শরীফ 2য় খণ্ড ইন্ট্রোডাকশন ভূমিকার মধ্যে, মুকাদ্দামার মধ্যে আসছে, সুলাইমান আলাইহিস সালাম কিছু জিন শয়তান বন্দী করে রাখছিল। সুলাইমান নবী কি পরশুদিন আইছিল দুনিয়া? কই হাজার হাজার বছর আগে। আলহামদুলিল্লাহ, শেষ হলে তো শেষ। দরবারের তাবারক, জি দরবারের তাবারক, ও দরবারের তাবারক আইছে আমাদের। 5টা মিনিট কি কথা কোন যাব ভাই? 5 মিনিটে আমি শেষ গুছাইলাই। হ্যাঁ ইনশাআল্লাহ শেষ হইছে। আচ্ছা সম্মানিত সুধী, তাহলে আর এদিকে গেলাম না, আমি খালি এটাই বুঝাইতে চাই, ফাতিহা যে বন্ধ জিনিস খুলে, কি জিনিস খুলে? আল্লাহ কাল হাসরের ময়দানে সমস্ত বান্দাদের থেকে কিছু কিছু বান্দারে বাছাই করবে। কি করবে? বাছাই করবে। ব্যাখ্যা না দিয়ে আমি আরবি ইবারত না কয়ে বাংলা কই লিতেছি। এদেরকে বাছাই করে ডান দিকে কাতারবন্দি করে আল্লাহ এদেরকে বিনা হিসাবে জান্নাতি দিবে। সুবহানাল্লাহ। বলবেন ইযহাবু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব, যাও বিনা হিসাবে জান্নাতে যাও। আল্লাহ জান্নাতের ঘোষণা দিছে, আর কি হুঁশ আছে? এমন জোরে দৌড় দিব, প্রতিযোগিতামূলক দৌড়, কার আগে কে যাইতে পারে। গিয়া দেখে জান্নাতের দরজা বন্ধ। কি বন্ধ? মেজাজ ঠিকঠাক বনি সময় বাইরে থেকে চিল্লাচিল্লি লাগে দিব, ওই কেনারে দরজা বন্ধ কেন? আল্লাহ আমরারে জান্নাতে যাওয়ার অনুমতি দিছে, দরজা কেন বন্ধ?
বাহির থেকে যখন চেঁচামেচি শুরু হবে, ভিতর থেকে ফেরেশতা বলবে মান হুমুল কারিউন, কে দরজার মধ্যে ঠুকা মারো? বাহির থেকে বলবে নাহনু মিন আহলিল জান্নাত, আমরা হইলাম জান্নাতের অধিকারী, আমরা জান্নাতের অধিকারী। তুমি কে ভিতর থেকে কথা বলতেছো? দরজা তাড়াতাড়ি খোলো। ভিতর থেকে ফেরেশতায় কয় চাবি নাই। কি নাই? মেজাজ তো আরো গরম হয়ে যাবে, কয় এমনি দরজা বন্ধ, মেজাজ খারাপ হয়েছে, আবার চাবি নাই কি, আবার দরজা কেন বন্ধ? তখন বাহির থেকে বলবে তাড়াতাড়ি দরজা খোলো। কইলাম তো চাবি নাই, চাবি তো তোমরার কাছে। সুবহানাল্লাহ। না আল্লাহ তো চাবি টাবি আমরার কাছে দেয় নাই। আল্লাহ তোমরা জান্নাত দিছে, চাবি দেয় নাই। না চাবি আমরার কাছে নাই। ফেরেশতা বারবার তোমাদের কাছে চাবি, কই আমাদের কাছে চাবি। তখন ফেরেশতা বলবে তোমাদের সিনার মধ্যে কি আল্লাহর কোরআনের সূরা ফাতিহা মুখস্থ নাই? সুবহানাল্লাহ। কবা আছে তো। সূরা ফাতিহা তেলাওয়াত শুরু করে দাও, জান্নাতের গেট খুলে যাবে। সমস্ত জান্নাতীরা সর্বপ্রথম যেই গেট খুলবে, যেই সূরা দ্বারা, এই সূরাটার নাম হলো সূরাতুল ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়বে, প্রথম গেট খুলে যাবে। আর রহমানির রহিম পড়বে, 2 নাম্বার গেট খুলে যাবে। মালিক ইয়াউমিদ্দিন পড়বে, 3 নাম্বার গেট খুলে যাবে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, 4 নাম্বার গেট। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, 5 নাম্বার গেট। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, 6 নাম্বার গেট। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, 7 নাম্বার গেট খুলে যাবে। জান্নাতীরা জান্নাতের ভিতরে ঢুকে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ফাতিহা কি খুলছে? ফাতিহা কি খুলছে? জান্নাতের গেট। এই জন্য এই সূরা ফাতিহার, এই সূরার নাম হইল সূরাতুল ফাতিহা। এক নামের 10 ভাগের 1 ভাগও দিছি না, ধরুন 1 ভাগই দিছি। আল্লাহ পাক এই সূরা ফাতিহার আমল কোথায় হয়? মসজিদে। কথা বল ঠিক কি নাই? কোথায় হয়? মসজিদে। দরবার শরীফের মাদ্রাসার প্রতি নেক নজর রাখবেন। কি রাখবেন?